আমার বয়স ৭৬ বছর। জি, বলুন। আমি অত্যন্ত বয়স্ক মানুষ। স্বাধীনতা সংগ্রাম, জাসদের উত্থান, ৯১ সংগ্রাম, বিশেষ সংগ্রাম সবকিছু চোখে চোখে। কিন্তু আমার প্রশ্ন হইল এই যে জুলাই সনদ ওই আজকে ৪ মাস ৩-৪ মাস যে অবস্থা আপনারা সৃষ্টি করছেন, আমরা সাধারণ মানুষ কি পেলাম এই জুলাই সনদ থেকে? এই জুলাই সনদ এদেশের মানুষের জন্য কি দিয়ে গেছে? জনগণ আসলে জুলাই সনদ থেকে কিছু পায়নি, এবং জুলাই সনদ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সরকার। আপনি দেখুন, এই যে বিরোধী দলকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রাখা, অথবা বিরোধী দল বুঝে শুনে সেই বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যে কারণে হচ্ছে কি, আমাদের জনগণের জীবন সংক্রান্ত যে সমস্যাগুলো, তাদের এভরিডে লাইফের যে সমস্যা, সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না, উপেক্ষিত থেকে যায়, উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা আজকে আলাপ করলাম বিদ্যুৎ নিয়ে, আমরা গ্যাস নিয়ে, আমরা সংকট নিয়ে আলাপ করলাম, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, আমরা মব নিয়ে আলাপ করলাম। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোর কথা আপনি যখন বলতে যাবেন, তখন ঠাস করে প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এতে হয়তো ওনার ব্যক্তিগত ইমেজ কে ঝাড়া পোছা করে একটা নতুন ইমেজ দেওয়ার একটা চেষ্টা হতে পারে, এবং এই চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আজকে যদি আপনি প্রধানমন্ত্রী হন, আপনি ১ লক্ষ টাকার জামদানি পরলেন না ২০০ টাকার তাঁতের শাড়ি পরলেন, তাতে আসলে আমার জীবনে কি যায় আসে? আমাকে তো যদি বাজারে গিয়ে ৪০০ টাকার কাঁচামরিচ কিনতে হয়, আমাকে যদি বাজারে গিয়ে ১০০ টাকার নিচে একটা সবজিও না পাওয়া যায়, আমাকে যদি ২ মাসের ব্যবধানে ১ বস্তা চিনি গুঁড়া চালের দাম ২,০০০ টাকা বাড়ে, ২,০০০ টাকা ১ বস্তায় বেড়ে গেছে, এবং কেউ কোনো দায় না নেয়, তাহলে আপনি আমাকে বলেন, আপনার ওই জামদানি ১ লক্ষ টাকার না ওই তাঁতের শাড়ি ২০০ টাকার প্রধানমন্ত্রী আপনি, আমার কি যায় আসে? আমার জীবনে তার কি ছাপটা পড়বে? এই প্রশ্নের কোনো সুযোগ নেই। সো জুলাই সনদ যেটা হয়েছে, বিএনপি এবং জামাত ইসলাম দুইটাকেই এক ধরনের একটা শিল্ড দিছে যে এরকম বাস্তব সমস্যা নিয়ে কোনো আলাপ হবে না, আলাপ হবে ইউটোপিয়ান আলাপ হবে জুলাই সনদ নিয়ে। আরে আমাদের তো বেসিক নিডসই পূরণ হচ্ছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা, এগুলো হওয়া দরকার। কিন্তু তার আগে তো আমার জীবনের বেসিক বেসিক নিডস যেগুলা, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যেগুলা একজন নাগরিকের অত্যাবশ্যকীয়, সেগুলাই তো আমার হচ্ছে না। আজকে সন্ধ্যায় কয়েক ফোঁটা বৃষ্টি নামলো ঢাকায়। আপনার স্টেশন থেকে আমার বাসা ২০ মিনিটের রাস্তা, আমি আসলাম ১.৫ ঘন্টায়, কারণ পুরো রাস্তা পানি নিচে, মানুষ, গণপরিবহনের জায়গা নাই, ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না। সো আমরা তো এরকম একটা দেশে, এরকম একটা শহরে আমরা থাকি। এরপরে আর আসলে আমরা জুলাই সনদ আমাদের নাগরিকদের আর কি দিবে বলে আপনি এক্সপেক্ট